সেটাও যেন লিখে জানাবে। চ্যাট বক্সের ভিতরে তোমরা লিখবে এটা, ইন কেস ইউ হ্যাভ এনি প্রবলেমস। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি এখানে, আশা করছি দেখতে পাবে। যদি উপস্থিত থেকে থাকো তোমরা, তাহলে একটু ক্যামেরাটা অন করে নেবে, তবে আমি বুঝতে পারবো কি ক্লাসটি কেউ জয়েন করেছে কিনা প্রপারলি। বেগমপুর হাই স্কুল আপনারা জয়েন করেছেন। একটি অনুরোধ, একটু ক্যামেরাটি অন করে যেন ক্লাসটি পরিচালিত হয়। নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় এবং বেগমপুর হাই স্কুল, হ্যাঁ বেগমপুর হাই স্কুল, তোমরা ক্যামেরা অন করেছো, খুব ভালো। নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়, আমি এখনো কোনো রেসপন্স পেলাম না তোমাদের কাছ থেকে। ঠিক আছে, তো যেহেতু বেগমপুর অলরেডি জয়েন করেছে এবং ক্যামেরা অন করেছে, আমি স্টার্ট করছি ক্লাসটি। রাইট। তো কি আগের ক্লাসে আলোচনা হয়েছিল? আগের ক্লাসে একটি রেকর্ডিং হয়েছিল টপিকটি। তো এই পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটির মধ্যে একটি ইম্পর্টেন্ট তোমাদের কনসেপ্ট আছে, কিছু শিখতে হবে তোমাদেরকে, যেটা আগের ক্লাসে আলোচনা হয়েছে। তরলের চাপ নিয়ে আমরা পড়েছি, প্রেসার নিয়ে আমরা পড়েছি, এবং সেটাকে বেস করেই, সেটাকে কাজে লাগিয়ে আমাদের একটি জিনিস আমরা পড়লাম, তার নাম হচ্ছে প্লবতা। প্লবতা হচ্ছে তোমার, যেটাকে ইংরেজিতে বলে বুয়ান্সি। তো সেটা আগের দিন একটু আলোচনা হয়েছে ক্লাসে, তারই একটি উদাহরণ আমরা আজকে দেখব। একটি প্রবলেম, ওটার সংক্রান্ত একটি জিনিস আমরা দেখবো আজকে। তো যেটা স্টাডি করেছো তোমরা অলরেডি, সেটা আমি জাস্ট নোট করি এখানে। আগের ক্লাসে যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে প্লবতা ও আর্কিমিডিসের নীতি। বেগমপুর, আবার তোমাদের ক্যামেরা অফ হয়ে গেল। কিছু ইস্যুস থাকলে আমাকে এখানে জানাবে চ্যাট বক্সের মাধ্যমে। ক্লাসটি কন্টিনিউ করছি। তো সেটা হচ্ছে তোমার বুয়ান্সি। বুয়ান্সি স্পেলিংটি হচ্ছে তোমার বুয়ান্সি, এবং এটার সাথেই জড়িত আছে যে যেই প্রিন্সিপালটি, বা যেটাকে আমরা আর্কিমিডিসের নীতি বলি, বুয়ান্সি অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল। কি মেডিসের, ঠিক, এটা নিয়ে আলোচনা করার কথা হয়েছে। আগের দিন আলোচনা হয়েছে এটা অলরেডি, এটা নিয়ে। তো আজকে আবার দেখা যাক, একটু কন্টিনিউ করা যাক। একটি দুটি আমরা এক্সাম্পলস দেখব। রাইট, এটা বেস করে যে থিওরিটি তোমরা পড়েছো, যেই জিনিসটা তোমরা অলরেডি ডিসকাস করেছি আমরা। তো কি ছিল ছোট্ট করে একটা রিক্যাপ করে নিই আমরা। তো বুয়ান্সি হচ্ছে, যেটাকে প্লবতা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি যে কোনো একটি বস্তু, সেটাকে তুমি যদি একটি তরলের মধ্যে, তরলটি কিন্তু তোমার হতে হবে স্থির তরল, যেটা তোমার স্থির গ্যাসও হতে পারে, প্রবাহী হতে হবে, তোমাকে স্থির হতে হবে, যেটা ফ্লুইড এট রেস্ট, স্থির গ্যাস হতে পারে বা স্থির কোনো তরলও হতে পারে। সেটা যদি তোমার কাছে থাকে, এবং সেইখানে তুমি যদি একটি বস্তুকে ডোবাচ্ছ, আংশিক ডোবাচ্ছ বা পূর্ণ, তুমি ফুললি ইমার্স করছো বস্তুটিকে, পূর্ণ নিমজ্জিত করছো, পুরোপুরিভাবে ডোবাচ্ছ, তাহলে দেখা যাচ্ছে একটা একটা এটা দেখা গেছে এক্সপেরিমেন্টালি, কি বস্তুটির ওপরে একটি ঊর্ধ্বমুখী বল কিন্তু হচ্ছে, পাচ্ছে, বস্তুটি কিন্তু অনুভব করছে, বস্তুটির ওপরে একটি ঊর্ধ্বমুখী বল কিন্তু প্রয়োগ হচ্ছে। কেন হচ্ছে? এটাকে বলা হয় বুয়ান্সি। কি তোমার যে কোনো একটি বস্তুকে তুমি যদি একটা স্থির তরলে বা স্থির গ্যাসে, স্থির তরলের কথাটা আপাতত আসি আমরা, স্থির তরলে তুমি যদি আংশিকভাবে ডোবাচ্ছ বা পুরোপুরিভাবে ডোবানোর চেষ্টা করছো,
দেখা যাচ্ছে একটি অ্যাজ এ রিয়াকশন, প্রতিক্রিয়া স্বরূপ দেখা যাচ্ছে কি একটি সেই বস্তুটির ওপরে তরলের দ্বারা যেন একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হচ্ছে। আপওয়ার্ড ফোর্স ইজ ফেল্ট বাই দি অবজেক্ট বিং ইমার্সড, যেটাকে ডোবানো হচ্ছে পুরোপুরিভাবে বা আংশিকভাবে তরলটির মধ্যে, স্থির তরলটির মধ্যে দেখা যাচ্ছে একটি ঊর্ধ্বমুখী বল সেই প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু প্রয়োগ হচ্ছে, এবং সেই বলটিকে আমরা বলি বুয়ান্ট ফোর্স, প্লাবক বল। এবং এই ঘটনাটিকে বলা হয়, এই ফেনোমেনাটাকে বলা হয় বুয়ান্সি বা প্লাবতা। ঠিক আছে, এটার সাথেই জড়িত আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি সেটা কি? এই সেম জিনিসকে যখন বস্তুটিকে তুমি যখন একটি স্থির তরলে নিমজ্জন করছো, ডোবাচ্ছ, সেটা পুরোটা না হোক বা পুরোটা হোক, এই যে বস্তুটির মধ্যে কি দেখা যাচ্ছে, এই বস্তুটির একটি ওজনের কিন্তু একটি হ্রাস হচ্ছে, কমছে। একটি ওজন যেটা আছে, ভর যেটি আছে, সরি ভর যেটি আছে, ওজনটি যেটি আছে বেসিক্যালি অভিকর্ষজ বলের দ্বারা থাকা কারণে যে ওজনটি আমরা পাচ্ছি, যে ভরটি আমরা পাচ্ছি, সেই ভরের কিন্তু একটি ডিক্লাইন আমি দেখতে পাচ্ছি, একটি কমে যাচ্ছে যেন ভরটি। যে কোনো বস্তুকে তুমি যখন তাহলে তরলের মধ্যে ডোবাচ্ছ, তুমি আইদার পুরোপুরিভাবে বা আংশিকভাবে যদি ডোবা অবস্থায় থাকে, তাহলে দেখা যাচ্ছে কি বস্তুটির তরলের বাইরে যখন ছিল পুরোপুরিভাবে, তখন যা ওজন ছিল, ভর ছিল সরি, এখন দেখা যাচ্ছে ভরটি কিন্তু কমে যাচ্ছে, রাইট, বস্তুটি তরলের মধ্যে ডোবানোর ফলে। এবং কতটি পরিমাণ কমছে সেটারও কিন্তু একটি এই নীতির মধ্যেই বলা হয়েছে, আর্কিমিডিসের নীতির মধ্যে। আর্কিমিডিস বলেছেন, উনি দেখেছিলেন এটা, কতটি পরিমাণ তাহলে ভরের ডিক্লাইন হচ্ছে, কমছে কতটি, সেটা দেখা যাচ্ছে কি বস্তুটিকে তুমি যখন তরলের মধ্যে ডোবাচ্ছ, যতটি পরিমাণ তরল ওই বস্তুটির যে অংশটি ডুবিয়েছ তুমি, সেই ডোবানোর ফলে যতটি পরিমাণ বস্তু তরলটি ওই জায়গা থেকে নিজের জায়গা থেকে অপসারিত হচ্ছে, রিপ্লেস মানে ডিসপ্লেসড হচ্ছে, সেই অ্যামাউন্ট অফ তরলের যা ওজন, যা ভর, সেই ভরটি কিন্তু দেখা যাচ্ছে সেটাই কিন্তু তোমার বস্তুটি থেকে যেন সেটা কমে যাচ্ছে। তাহলে বস্তুটির ভর তুমি যদি এরকম আমি ছবি এঁকে দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। আগের কি ছিল, বুয়েন্সি, প্লবক বল বা প্লবতা যেটা ছিল, সেটা হচ্ছে কি বস্তুটিকে তুমি যদি ডোবাও একটি তরলের মধ্যে, স্থির তরলে, তাহলে একটি আপওয়ার্ড ফোর্স, ঊর্ধ্বমুখী একটি বল তরলের দ্বারা যেন এজ এ প্রতিক্রিয়া স্বরূপ সেটার মধ্যে প্রয়োগ হচ্ছে, অ্যাজ এ রিয়াকশন ফোর্স। তুমি ডোবাচ্ছ, ডোবানোটি যেন ফলে ন্যাচুরাল অবস্থায় তার নেই, একটি বস্তু একটি তরলের মধ্যে ডুবেছে, আধা হোক পুরো হোক, তার ফলে কি হচ্ছে, তরল যেন একটি তোমার তার উপরে একটি ঊর্ধ্বমুখী বল প্রতিক্রিয়া হিসাবে একটি প্রয়োগ করছে। ঘটনাটিকে বলা হচ্ছে প্লাবতা, এবং প্লাবক বল বলা হচ্ছে তোমার ওই ফোর্সটিকে, ঊর্ধ্বমুখী বলটির কথা বলা হয়েছে। মাপা যায় এগুলোকে পুরোপুরিভাবে। আর্কিমিডিসের যে প্রিন্সিপালটি আছে, আর্কিমিডিসের যেই নীতিটি বলা হয়েছে, আর্কিমিডিসের যে প্রিন্সিপালটি আছে, সেটা হচ্ছে কি তোমার এই যে ঘটনাটি ঘটলো, একটি বস্তুকে যখন ডোবাচ্ছ এরকম হচ্ছে যেগুলো, উনি কি দেখলেন, উনি কি দেখলেন কি বস্তুটির যে নর্মাল অবস্থায় যে ভর ছিল, বস্তুটি আঁকি, এটা সাপোজ তোমার বস্তুটি রয়েছে তোমার কাছে, এবং এটি তোমার রয়েছে জলের, তরলের অনেক বাইরে, তোমার একটি ওয়েট আছে, এর একটি ওয়েট আছে বা ভর আছে, ওয়েট, ওয়েট বলছি, ওজন, ওজন, ওয়েট। ওয়েটটি হয় কেন, তুমি কেন কি যে কোনো বস্তু যার ভর আছে তার একটি ওয়েট হয়, এবং ওয়েটটি হচ্ছে তোমার মাপা যায়, স্প্রিং এর দ্বারা মাপা যায়, স্প্রিং ব্যালেন্স হয় না, ওজন দাড়ির দ্বারা মাপা যায়। এবং এটার কারণটি হচ্ছে অভিকর্ষজ বল। যে কোনো বস্তু যার ভর আছে, মাস আছে, সেই বস্তু অভিকর্ষজ বলের দ্বারা নিচের দিকে একটি টান অনুভব করে, গ্র্যাভিটেশনাল পুল থাকে একটি, এবং তার ফলেই একটি ওজন আমি সেখানে পাচ্ছি। ওজন দেখতে পাই আমরা, আমরা স্প্রিং ব্যালেন্সে যখন করি, ওজন দায়িত্ব যখন মাপি, তখন দেখি যে কোনো বস্তু একটি কিছু না কিছু ওয়েট থাকে, অভিকর্ষজ ত্বরণে, অভিকর্ষজ বলের জন্য সেটি হচ্ছে আমাদের। আর ওয়েটটি কত হয় সেটা হচ্ছে তোমার, এর যদি মাস হয় এম, যদি ভর হয় এম, এম কিলোগ্রামস বা এম গ্রামস যাই হোক না কেন, আমি এককটি লিখছি না, এম, এম একক, এর যদি ভর হয়
তাহলে ওয়েট হয়ে যাবে এম টাইমস জি। সেখানে জিটা কি, জিটা হয়ে যাচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ, যেটাকে অ্যাক্সেলারেশন বলা হয়। অ্যাক্সেলারেশন অভিকর্ষজ ত্বরণ যেহেতু, মানে পৃথিবীর ওই গ্র্যাভিটেশনাল টানের জন্য যেটুকু যে ত্বরণটি আসে সেটাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইংরেজিতে লেখা হয়, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার যে কোনো বস্তু তার ওয়েট মাপার একটি ফর্মুলা, সিম্পল। ভর আছে মানে তার একটি ওয়েট আছে, গুণ করলেই চলে, তুমি জানো তোমরা সবাই। তো এই যে ওয়েটটি আছে, এই বস্তুটিকে তুমি যখন একটি স্থির তরলে রাখছো, কি কি দেখতে পারবে? প্রথম কথা, আগের দিনও আলোচনা হয়েছে এই জিনিসটি। কি কি তুমি দেখতে পারবে? বস্তুটাকে তুমি যদি একটি স্থির তরলের মধ্যে রাখো, তুমি দু একটি জিনিস দেখতে পাবে। সেটার মধ্যে প্রথম যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে, তুমি একটা রেখেছো এবং এখানে তোমার তোমার আছে তরল, ঠিক, অন্য রঙে করে দিলাম তরলটি, তরল, ঠিক আছে, ঠিক। তো এখানে তুমি যদি বস্তুটিকে রাখো, এই বস্তুটিকে তুমি যদি এখানে রাখো, এখানটায় বস্তুটিকে তুমি যদি এখানে রাখো, তখন তুমি দেখতে পাবে আইদার সে বস্তুটি কিছুটা পোর্শন ডুবে গেছে এবং তোমার হয়তো আংশিকভাবে ডুবে আছে, বা পুরোপুরিভাবে ডুবে গেছে। কিছু না কিছু তুমি একটা অবজারভেশন তুমি করবে, আইদার সেটা ডুববে, পার্সিয়ালি হোক, আংশিক হোক, বা সেটা পুরোপুরিভাবে নিমজ্জিত হয়ে যাবে, তোমার ডুবে যাবে, কিছু একটা হবে, রাইট? বা ডুবে গিয়ে হয়তো, ডুবে গিয়ে নিচে, ডুবে যায় যদি নিচে চলে যাবে ডেফিনেটলি, তুমি ডুবিয়ে রাখতে পারো সেটা, যাই হোক সেই। তো কিছুভাবে একটি হচ্ছে তোমার। তো এই এই যে আর্কিমিডিসের নীতিটি বলছে সেটা হচ্ছে, তুমি যখন একটি বস্তুকে আংশিক বা পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তরলের মধ্যে, স্থির তরলের মধ্যে, তখন দেখা যাচ্ছে কি বস্তুটির ওজনটি কিন্তু তোমার, ওয়েটটি কিন্তু কমে যাচ্ছে, ওয়েটটি কিন্তু কমে যাচ্ছে। নর্মালি যে ওয়েট ছিল সেই ওয়েটটা আর কিন্তু দেখা যাচ্ছে না। মানে কি, তুমি যদি না ডোবা অবস্থায় তুমি যদি সেটাকে মাপতে, একটা ওজন দাঁড়িয়ে দিয়ে, স্প্রিং ব্যালেন্স দিয়ে ভাবো, তুমি যদি মাপতে, তখন তুমি যা ওয়েট রেকর্ড করতে খাতায়, তোমার তোমার এক্সপেরিমেন্টাল ডেটা যেখানে তুমি তুলছো, পরীক্ষাটি করে যেখানে তুমি ডেটাগুলি তুলছো, রেকর্ডগুলি রাখছো তুমি, তো যখন ডোবানো ছিল না তখন যে ওয়েট তুমি মেপেছিলে যন্ত্রের দ্বারা, ওজনদারির দ্বারা, এখন তুমি যদি মাপো, সেটা আংশিকভাবে ডুবে আছে বা পূর্ণভাবে ডুবে আছে, ওই ধরনের অবস্থায় তুমি যদি তখন ওয়েটটি মাপো, তখন দেখতে পাবে কি কাঁটায় যে রিডিংটি আছে, যে দাঁড়িপাল্লায় যে রিডিংটি আছে, যেটা ওয়েটটাকে বোঝাচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে কমে গেছে। ডেফিনেটলি কমবেই, যেটা আগে দেখাচ্ছিল সেটা থেকে কিন্তু এখন সেটা কমবেই। এবং কমে কি হবে সেটা হচ্ছে প্রশ্ন, বা কতটা কমবে। দেখা যাচ্ছে যে তোমার এই বস্তুটিকে তুমি যদি ডোবাও, তো কিছুটা পরিমাণ যদি তোমার, যতটি পরিমাণ, কিছুটা অংশ তো ডুবেছে, আইদার পুরোটা ডুবে গেছে বা কিছুটা অংশ ডুবেছে, সে যেইটুকুই অংশ ডুবেছে না কেন, সেই অংশর যখন তরলের মধ্যে ডুবছে, নিশ্চয়ই সেখানে যে তরলটি ছিল সেটাকে সে অপসারিত করছে, ডিসপ্লেস করছে, রাইট? মানে যতটি পরিমাণ অংশ ডুবে আছে, ততটি পরিমাণ তরল কিন্তু অপসারিত হলো, নিজের জায়গা থেকে সরে গেল। সেই ততটি পরিমাণ তরল, ততটি ভলিউমের তরল, আয়তনের তরলের যা ওজন হবে, সেই পরিমাণ ওজনটি কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু কমে যাচ্ছে অরিজিনাল যে ওয়েটটা থেকে বস্তুটির। তো ওয়েট অফ, এটা লিখতে পারি আমরা, এটা কি আর্কিমিডিসের নীতিটা বলে সিম্পলি, হ্যাঁ, ডোবালে প্রথম কথা হ্রাস হবে, কমবে, ওজনটি কমবে, দাঁড়িপাল্লা সেটা মেপে দেখতে পারি আমরা। এবং কতটি কমবে এটা বলতে পারি আমরা লস ইন ওয়েট, লস ইন ওয়েট, কতটি পরিমাণ কমবে ইজিক্যাল টু, লস হচ্ছে তোমার, এটা মানে ওয়েট মানে এর এর ওজনের কমটি যেটা হচ্ছে তোমার লস ইন ওয়েট। এটা কিন্তু এমজি হচ্ছে, তুমি এমজিটা পাবে কখন, তুমি যখন একটা স্প্রিং এর দ্বারা জিনিসটাকে মাপবে এবং তুমি জলের সঙ্গে কোনো সংস্পর্শ নেই, তোমার তরলের সাথে কোনো সংস্পর্শ নেই, তুমি জাস্ট ওকে দাঁড়িপাল্লা রেখেছো এবং তুমি বস্তুটিকে জাস্ট ফাঁকা জায়গায় তুমি মাপছো, তখন তুমি দেখবে কি ওয়েটটি দাঁড়াচ্ছে তোমার এম ইন্টু জি, এম ইন্টু জি। এখন সেম দাঁড়িপাল্লা নিয়ে তুমি যদি বস্তুটিকে এখন আধখানে ডুবিয়ে রেখে তুমি যদি মাপো এখন স্প্রিং এর দ্বারা, তখন যে ওয়েটটি হবে তোমার, সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে তোমার লস ইন ওয়েট। তখন দেখা যাচ্ছে দাঁড়িপাল্লে কম দেখাচ্ছে। লস ইন ওয়েট তাহলে কত হবে? লস ইন ওয়েট ইজ ইকুয়াল টু ওয়েট অফ, কতটি কমবে? ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড। বস্তুটিকে ডোবানোর ফলে যতটি পরিমাণ তরলের অপসারণ হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে,
ডিসপ্লেসড হয়েছে, অপসারিত হয়েছে, সেই পরিমাণ আয়তনের তরলের যা ওজন, সেটি কিন্তু ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি, এবং এটা একে পরস্পরের সাথে খুব সুন্দরভাবে লিঙ্কড। বুয়েন্সি যেটা, সেটাই কারণে হচ্ছে কি, যখন একটি বস্তুকে ডোবাচ্ছি আমি, তখনই দেখা যাচ্ছে একটি আপওয়ার্ড একটি যেন পুশ রয়েছে, আগে ওজনটি যেটা হচ্ছিল তোমার দাঁড়িপাল্লায়, তুমি যখন জলের সাথে বা তরলের সাথে সংস্পর্শে ছিল না, তখন যে তোমার দাঁড়িপাল্লায় ওজনটি মাপছিল, সেটার কি হচ্ছিল, সেই যে ওজনটি মাপা হচ্ছিল, সেটা নেট তোমার ডাউনওয়ার্ড ফোর্স কতটি আছে সেটারই একটা এস্টিমেট করছিল। নিচুর দিকে কতটি পরিমাণ ফোর্স বস্তুটির উপরে প্রয়োগ হচ্ছে। তো যেহেতু আমরা জানি কি, যখন তোমার একটি ফাঁকা জায়গায় তোমার একটি বস্তু আছে, তখন যে পরিমাণ নিচের দিকে বল তার উপরে প্রয়োগ হচ্ছে, সেটা কেন হচ্ছে? কেন কি, তার ভর আছে, মাস আছে, এবং মাস থাকা হলেই যে কোনো বস্তু কিন্তু তার একটি পৃথিবীর এই যে গ্র্যাভিটেশনাল পুলটি আছে, তার জন্য কিন্তু একটি নিচের দিকে টান সে অনুভব করবেই, যে কোনো বস্তু। এবং সেই টানটি কতটি অনুভব করছে নিচের দিকে, পৃথিবীর দ্বারা বলছি না, যে কোনোভাবেই তুমি যদি টানটি নিচের দিকে স্প্রিং এর মধ্যে বা যে কোনো ওজনদারির মধ্যে কি দেখায়, কি নিচের দিকে কতটি পরিমাণ বল বস্তুটির উপরে প্রয়োগ হয়েছে, সেটাই হচ্ছে তোমার স্প্রিং এ বা তোমার ওজনদারিতে, সেটাই কিন্তু দেখায়। তুমি কিভাবে প্রয়োগ করছো সেটা সেকেন্ডারি। প্রথম হচ্ছে কতটি পরিমাণ বল তার উপরে প্রয়োগ হয়েছে, সেটাকে নিয়েই কিন্তু, সেটা ভিত্তি করেই কিন্তু তোমার ওজন বলা হয়, ওয়েট বলা হয়, রাইট? ঠিক আছে, রাইট। তুমি যেমন একটি ভাবো, তুমি চালের তুমি জায়গায় আছে, চালের তুমি একটি গোডাউনে গেছো, তুমি 1 বস্তা চাল নেবে, 50 কেজির চাল নেবে, তুমি দাঁড়িপাল্লার উপরে তুমি নামাবে, তো সেখানে একটা ওয়েট দেখাচ্ছে। তুমি এবার যদি অ্যাডিশনালি সেই একটা ওয়েট তোমার দেখাবে দাঁড়িপাল্লা প্রথম, এবার তুমি যদি তার উপরে আবার একটা তুমি নিজে চেপে বসো, তুমি একটা হাতে করে তুমি চাপ দাও যদি, তাহলে তোমার যেটা শুধু ছিল, যেটা তোমার পৃথিবীর টানের জন্য যেটুকু ভরের জন্য তার টানটি ছিল, তার জন্য যে ওয়েটটি দেখাচ্ছিল, তুমি যদি ওপর থেকে অ্যাডিশনালি তুমি চাপ দিতে লাগো, তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে তোমার দাঁড়িপাল্লাই রেটিং কিন্তু, কাঁটা কিন্তু বেড়ে যাবে তোমার। তেমনই তাহলে কি মাপা হচ্ছে, যে কোনো বস্তু তার উপরে নিচের দিকে কতটি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে যে কোনো ফোর্সেসের কারণের জন্য, সেটাকে তার সেই বস্তুটির তখন আমরা বলি সেটা ওয়েট। সেটাই তোমার কাঁটায় দেখায়, সেটাই তোমার মেশিনে দেখাচ্ছে, সেটাই তোমার মেশিনে কিন্তু দেখাচ্ছে, ওজনদারির মেশিনে, রাইট? এবার এখানেও সেটা করা হলো কি, বস্তুটিকে একবার ফাঁকা জায়গায় মাপা হলো, তখন নিচের দিকে একটি মাত্র বল, সেটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ যেই অ্যাট্রাকটিভ ফোর্সটি আছে, সেটার জন্য যেটুকু বলটি আছে। জলের মধ্যে যখন ডোবাচ্ছি আমি, তখন দেখা যাচ্ছে কি, পৃথিবীর অভিকর্ষজ বল তো রয়েছে, এবং এই যে প্লাবক বলটি কিন্তু ওপর দিকে লাগছে। তখন জলের মধ্যে যেহেতু ডোবানো হচ্ছে ওকে, বা ডোবানো হয়েছে আংশিকভাবে, পূর্ণভাবে, যা কিছু হোক, তখন দেখা যাচ্ছে কি, যেহেতু জলটি ডিসপ্লেসড হচ্ছে একটি রিয়াকশন স্বরূপ, সেটা দেখা যাচ্ছে একটি প্লাবক বল কিন্তু ওপর দিকে অ্যাপ্লাইড হচ্ছে বস্তুটির উপরে। তাহলে দেখো, এখন পৃথিবী তো টানছে বস্তুটিকে, যা আগেও করছিল, অ্যাডিশনালি কি হচ্ছে, উল্টো দিকে একটি যেন বল তোমার জল বা তরল যার মধ্যে তুমি ডোবাচ্ছ, সে তার প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু সেখানে ওই বস্তুটির উপরে অ্যাপ্লাই করছে, প্রয়োগ করছে। তাহলে নেট যে ডাউনওয়ার্ড বলটি ছিল, নেট যে নিচুর দিকে যাওয়া যে বলটি বস্তুটির উপরে ছিল, যেটা প্রাথমিক অবস্থায় দিয়েছিল শুধু পৃথিবীর বলটি আছে, সেটা কিন্তু জলে ডোবানোর পরে, পৃথিবীর বা তরলে ডোবানোর পরে পৃথিবীর টানটি তোমার যা তাই রয়ে গেছে, কিন্তু তোমার ওপরের দিকে একটি অ্যাডিশনালি একটি ফোর্স পাচ্ছে উল্টো দিকে, তার নেট ডাউনওয়ার্ড ফোর্সটি কিন্তু কমে যাচ্ছে। নেট ডাউনওয়ার্ড ফোর্স তোমার কিন্তু বস্তুটির উপরে কমে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। এবং তার ফলেই দেখো তুমি যখন সেই ডাউনওয়ার্ড ফোর্সটাকে তুমি একটা ওজনদারি হিসাবে মাপছো, তুমি যখন, তখন তুমি দেখতে পাচ্ছ কি, তোমার যেন অ্যাজিভ যেন ওয়েটটি কমে গেছে, অ্যাজিভ যেন ওজনটি কমে গেছে বস্তুটির, যেন ওজনটি কমে গেছে, রাইট? সেটাকেই কিন্তু তোমার বলা হয়েছে লস ইন ওয়েট ইজ ইকাল টু ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড। কতটি পরিমাণ তরলের অপসর হলো, তোমার শিফট হলো, ডিসপ্লেসড হলো, সেটাই তার আয়তনে, সম আয়তনে তোমার তরলটির ওই সময় ওজন কত ছিল, সেটাই কিন্তু তোমার বিয়োগ হয়ে যাবে তোমার অরিজিনাল বস্তুটির ওজনের সাথে, রাইট? তো এটাকে বলা হচ্ছে আর্কিমিডিসের নীতি এবং বুয়ান্সি। এবং এটাকে ব্যবহার করে আমরা কি এক্সপ্লেন করতে পারি, যেটা আগের ক্লাসে আলোচনাও হয়েছে,
একটা ভালো প্রবলেম ছিল, কিন্তু আজকে আর টাইম নেই। নেক্সট ক্লাসে আমি ওই টপিকটি নিয়ে আলোচনা শুরু করব তোমাদের কাছে। রাইট, আমি আলোচনা স্টার্ট করব। এটা ওই নেক্সট ভালো একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটিকে আমি সিমুলেশনের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব সেটাকে। তো এইটাকে নিয়ে আমরা বলতে পারি কোনো একটি বস্তু, তুমি যদি একটি বস্তুটিকে পূর্ণ নিমজ্জিত করে তুমি যদি ছেড়ে দাও কোনো একটি তরলের মধ্যে, স্থির তরলের মধ্যে, তাহলে কি কি জিনিস দেখতে পাবে? বস্তুটা কি ওখানেই থেকে যেতে পারে? এটা আগের ক্লাসে আলোচনা হয়ে গেছে অলরেডি। বা নিচে ডুববে, বা তোমার ভেসে উঠবে কিছুটা। তো এগুলো করে আমি কি বুঝবো? এগুলো তো করলাম, আগে করেছি আগের ক্লাসে। তারপরে কি দেখবো, কি আমি কিভাবে তাহলে একটি বস্তুকে এমন তৈরি করতে পারি যেটাকে তুমি একবার ডোবাতে পারছো, একবার তুলতে পারছো। হ্যাঁ, বিভিন্ন রকম মিক্সিং করে আমি নিরেট বস্তু কিছু তৈরি করতে পারি। তাদের বিভিন্ন রকম এই ইমার্সিভ প্রপার্টিস গুলো থাকে। হুম, সেগুলোকে কন্ট্রোল কিভাবে করা যেতে পারে আমাদের। এবং ওই ঘনত্বর ওপরে নির্ভর করে এটা হয়, যখন কোনো বস্তু নিরেট বস্তু হয়, তখন তার যে তোমার ওটা ডুবে থাকবে না একটু ভেসে উঠবে, না নিচে তলিয়ে যাবে ডুবে, সেগুলো কিভাবে করতে হয় নিরেট বস্তুর ক্ষেত্রে। নিরেট বস্তুর ক্ষেত্রে দেখবো আমরা কি একটি মাত্র প্যারামিটার আছে, একটি মাত্র জিনিস আছে, যেটাকে চেক করলে, যেটাকে তুলনা করলেই কিন্তু আমি বুঝতে পারি সেটা তরলে ডুববে কি ডুববে না, বা কি হবে তার কন্ডিশন যদি সেটাকে তরলে রাখা হয়। যদি সেটা দেখা যাচ্ছে তার ঘনত্বের উপরই নির্ভর করছে, তরলের ঘনত্ব এবং নিরেট বস্তুটির ঘনত্বের মধ্যে যে তুলনা করা যায়, যদি কোনটি বেশি কোনটি কম, তাহলে সেখান থেকে বোঝা যেতে পারে কি বস্তুটিকে তুমি যদি তরলে ছাড়ো, তাহলে কি কি তার হতে পারে, কি হবে, বেসিক্যালি সে ডুবে যাবে, না যে অবস্থায় ছেড়েছে সে অবস্থায় থেকে যাচ্ছে পূর্ণ নিমজ্জন করে, ফুল ডুবিয়ে, বা উপরে ভেসে উঠছে, নাকি কি করছে তোমার। রাইট, এটা আমরা দেখতে পারি। এবং তারপর একটি প্রশ্ন আমরা দেখব, বেসিক্যালি যেটা আমার মেন আলোচনার বিষয়। ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু খুব ভালো প্রশ্ন। এবং সেটাকে আমরা একটা সিমুলেশনের মাধ্যমে, আমি অনলাইনে পেয়েছি একটি, সেটার মাধ্যমে দেখার চেষ্টা করব কি প্রশ্নটিও সলভ হয়ে যাবে। সেখানে এমন একটি প্রশ্ন, সেখানে অনেক কটি কনসেপ্ট একসাথে লাগছে। তোমার বুয়েন ফোর্সের কনসেপ্ট লাগছে, তার সঙ্গে যুক্ত আছে আর্কিমিডিসের নীতি, সেটার কনসেপ্ট লাগছে। এবং প্রবলেম সলভিং এর জন্য এগুলো ব্যবহার করে কিভাবে প্রবলেম সলভিং করতে হয় তার কনসেপ্ট কিছু আমরা দেখে নেব। তো একটি প্রশ্নের মধ্যে আমরা এই জিনিসটাকে পুরোটাকে একইবারে স্টাডি করে নিতে পারি। তো নেক্সট ক্লাসে সেটা একটু আলোচনা করবো আমরা। রাইট, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো খুব ইম্পর্টেন্ট টপিক, একটি খুব ভালো টপিক, এবং খুব খুব সহজে বোঝা যায় সেরকম একটি টপিক। রাইট, ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক। নেক্সট ক্লাসে আবার আমরা আলোচনা করবো, এই বিষয়ে একটু আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো বেগমপুর হাই স্কুলের অ্যাটেন্ডেন্স পেয়েছি, নবাবগঞ্জের আমি কোনো রেসপন্স পেলাম না প্রথম থেকেই। ক্যামেরাও অন ছিল না পুরো ক্লাসটিতে, এবং কোনো ইনপুট আমি পেলাম না কি ওনারা আদৌ ক্লাসে আছেন কিনা। থাকলে অ্যাটেন্ডেন্সটি দিয়ে দেবেন, এটা রিকোয়েস্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, রাখলাম।